একটা ফ্যাসিস্ট অত্যাচার থেকে সাধারণ মানুষ মুক্ত হতে চেয়েছে এবং আমাদের ছাত্ররা, তরুণরা একটা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং আমাদের দেশের সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ তারা ব্যাপকভাবে অংশ নিয়েছে, অকাতরে জীবন দিয়েছে এবং একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশটাকে একটা নতুন যাত্রায় নিয়ে যাওয়ার একটা অবস্থা সৃষ্টি করেছে। এখন বাংলাদেশ নতুন যাত্রায় যাওয়ার পথে। এই পথে আমরা কতটা সফল হব সেটা নির্ভর করবে আমরা এখনও জনগণ কতটা ঐক্যবদ্ধ আছি সেটার উপরে। আমরা মনে করি যে বাংলাদেশ এখন পর্যন্ত একটা ওই জনগণের আকাঙ্ক্ষার দিকেই অগ্রসর হচ্ছে এবং আমরা একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তী সরকার তারা এই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা দ্রুততম সময়ে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা, এই কাজগুলো তারা করবেন। দেশে হত্যাকাণ্ডে বিচার করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, এই কাজগুলো তাদের কাজ। এবং একই সাথে একটা রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়া পাশাপাশি তাদেরকে চালিয়ে যেতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নটা ঘটার প্রশ্ন। যে পুরনো যে ফ্যাসিস্ট বন্দোবস্ত, একটা দখলদারি জায়গা ছিল, রাষ্ট্র ক্ষমতা ন্যূনতম তার কোনো জবাবদিহিতা নেই। যারা রাষ্ট্র পরিচালনা করার কথা জনগণের ভোটে, তারা ক্ষমতা নিয়ে জনগণের উপরই প্রভুত্ব করেছে। এই ব্যবস্থা আর মানুষ ফিরে পেতে চায় না। মানুষ চায় এমন একটা দেশে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে, সরকার ব্যবস্থা তৈরি হবে, যেখানে সরকার তাদের জনগণের প্রতিনিধি যারা হবেন তারা জনগণের কাছেই জবাবদিহিতা করবেন। এবং সেইটা নিশ্চিত করতে গেলে এখানে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, জবাবদিহিতার কাঠামো তৈরি করতে হবে, যাতে করে আমাদের দেশের মানুষের জন্য প্রত্যেক নাগরিক হিসেবে মর্যাদা পান, তারা ন্যায় বিচার পান এবং প্রত্যেকের জন্য সুযোগের সমতার নিশ্চয়তা থাকে। একটা অন্তর্ভুক্তিমূলক, সকলকে নিয়ে বাংলাদেশ, সকলকে নিয়ে উন্নতি। তো এই জায়গাটার জন্য আমাদের ওই রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর পরিবর্তন দরকার, আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন দরকার। ক্ষমতা কাঠামোর পরিবর্তনটা শাসনতান্ত্রিক, সাংবিধানিক, সেইটা কিভাবে হবে সেই বিষয় নিয়ে রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনা দরকার। এখান আলোচনার মধ্যে থেকে একটা পথরেখা বেরিয়ে আসবে বলে আমরা মনে করি এবং আমরা তখন একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশে যেতে পারবো এবং নির্বাচিত সরকার বাংলাদেশকে যেভাবে পরিচালনা করবে সেখানেও আমরা মনে করি যে ওই জবাবদিহিতার জায়গাগুলো নিশ্চয়তা হবে। আচ্ছা, এই কাজগুলো করার জন্য এই সরকারের, বর্তমান সরকারের যে পরিমাণ শক্তি প্রয়োজন এবং ইনক্লুসিভনেস প্রয়োজন, সবাইকে একসাথে নিয়ে করার যে বিষয়টা, সেটা আসলে কতটুকু করতে পারতেছে? একেবারে বাস্তবতায় এসে যদি দাঁড়ায়, বাস্তবতা থেকে যদি বলি, এনারা যেই পথে যাচ্ছে অথবা যেভাবে যাচ্ছে, এটা কতটুকু স্ট্রং মনে করছেন, কতটুকু শক্ত এবং পারবে কতটুকু মনে হচ্ছে? না, পারতে তাদের হবেই। এবং এই সরকার যেহেতু একটা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে, তাদের শক্তি তো এই দেশের মানুষ, সুতরাং তাদেরকে এই জায়গাগুলোতে করতে হবে। কিন্তু রাজনৈতিক দল, অংশীজন সকলের মধ্যে সবাই যে এক চিন্তা করছেন তা না, কিছু চিন্তার পার্থক্য আছে। সেই জায়গা থেকে ন্যূনতম গণতান্ত্রিকভাবে একটা ঐক্যমত্যের জায়গা আমাদের তৈরি করতে হবে, সেটাই সরকারের কাজ। ফলে সরকারের কাজ হচ্ছে এক ধরনের ধারাবাহিক নিয়মিত এঙ্গেজমেন্টে থাকা শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার অংশীজনদের সাথে। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। মানুষ যেহেতু রাষ্ট্র প্রশাসনের মধ্যে এখনও পুরনো বৈশিষ্ট্যগুলো অনেক রয়ে গেছে, তারা একই কায়দায় যাচ্ছে এবং অনেক ধরনের ঘটনা ঘটছে যেগুলো ঠিকমতো যে প্রতিকার সেগুলো হচ্ছে না। আমরা মাজারে হামলা দেখছি, আমরা দেখছি মব লিঞ্চিং হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে এবং এইগুলো বিষয়ে মন্দিরে হামলা হচ্ছে। তো এই সবগুলো ঘটনায় যাতে দ্রুত প্রতিকারের ব্যবস্থা হয়, আমরা প্রতিকার চাই, আমরা সমাধান চাই। সমাধানটা হচ্ছে যে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং যারাই এই ধরনের কাজ করবে তাদেরকে অবিলম্বে আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে এবং একটা বার্তা দিতে হবে সমাজে যে কোনোভাবেই এই ধরনের কাজ করে পার পাওয়া যাবে না। এবং আমরা তো বুঝতে পারি যে ফ্যাসিস্টদের দোসররা এখনও ক্রিয়াশীল, তারা নানাভাবে একটা অন্তর্ঘাত সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই কথা বলেই এটা শেষ করা যাবে না। তারা তাদের চেষ্টা করবেই, তাদেরকে আইনের আওতায় আনা, তাদেরকে এই কাজ থেকে
মানে করতে না দেওয়া, তাদেরকে প্রতিরোধ করা, এটা কিন্তু সরকার এবং জনগণ উভয়ের পক্ষ, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব। আমরা সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করব এবং সরকারের বিশেষভাবে দায়িত্ব, কেননা তার হাতেই সবচেয়ে বড় রাষ্ট্র শক্তিটা তার হাতে আছে, প্রশাসন তার হাতে আছে। তাদেরকে কিন্তু এই ভূমিকার জায়গাটাতে দৃঢ়তার সাথে এগোতে হবে।